হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে শেয়ার করছি চিকেন ভর্তার রেসিপি। তো দেখো, প্রথমেই এখানে চিকেনের বোনলেস পিস নিয়েছি, ব্রেস্টের পিস, সেটাকে জলের মধ্যে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারো, তো আমি এমনি কড়াইতেই করে নিচ্ছি। আর এদিকে চলো, যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে একটা মশলা বানিয়ে নিই, যেটার মধ্যে থাকবে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর রসুনের পরিমাণ কিন্তু আদার থেকে বেশি হবে একটু। আর দেখো, পেঁয়াজগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ব্লেন্ড হয়। আর এখানে মোটামুটি আমি 5-6টা মতো পেঁয়াজ নিয়েছি, যেহেতু 1 কিলো চিকেন আছে, তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এটা করবে মশলাটা। তো এটা একটা পেস্ট করে নেব। এবার এদিকে দেখো, পেস্টটা হয়ে গেছে আর এদিকে চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনগুলোকে এই জল থেকে তুলে নেব। আর এই যে চিকেনের স্টকটা রয়েছে, এটা কিন্তু তোমরা ফেলে দেবে না, এটাকে রেখে দেবে। এটা আমরা ইন ফিউচার রান্নাতে ইউজ করব। নর্মাল জলের বদলে এই স্টকটা দিয়ে রান্নাটা করলে টেস্টটা কিন্তু অনেকটা বেটার হয়। দেখো, এক এক করে এভাবে চিকেনগুলোকে তুলে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবার রেখে এই চিকেনগুলোকে তোমরা চাইলে দেখো একটা ফর্কের সাহায্যে অথবা হাত দিয়েও এরকম মানে টুকরো টুকরো করে নিতে পারো। দেখো, আমি দেখাচ্ছি। এইভাবে টুকরো, ছোটো ছোটো টুকরো, মানে শ্রেডেড চিকেন যেটাকে বলে, সেইভাবে এটাকে শ্রেড করে তোমাকে রেখে নিতে হবে। এইটা দিয়ে চিকেন ভর্তাটা তৈরি হবে। তো দেখো, এভাবেই পুরো চিকেনটাকে শ্রেড করে আমি আলাদা করে রেখে দেব। এবারে দেখো, কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তাতে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম পেঁয়াজ, রসুন, আদার, কাঁচা লঙ্কার, ওইটা দিয়ে দেব। এবার দিয়ে দেওয়ার পর দেখো, এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেক সময় কি হয়, আদা পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়ে। তো সেই গন্ধ যাতে না ছাড়ে, তাই বেশ খানিকটা সময় নিয়ে আস্তে আস্তে একদম সিম আঁচ করে এই মশলাটাকে আমি কিন্তু কষিয়ে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ এতে না থাকে। এবার দেখো, মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো, এটার কালারটা বেশ ব্রাউনিশ হয়ে গেছে। এইবারে কি করব, এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস আমি অ্যাড করে দিচ্ছি। ফার্স্টে দেখো দিচ্ছি হচ্ছে এখানে নুন, আর তারপরে দিচ্ছি হচ্ছে হলুদ, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো আমি খুবই সামান্য পরিমাণে অ্যাড করছি, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি অলরেডি পেস্টের, সেই জন্য লঙ্কার গুঁড়োটা খুব কম দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসেবে ঝালটা এখানে অ্যাড করতে পারো। আর দেখো, আর দিচ্ছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটার জন্য এটার কালারটা কিন্তু ভীষণই ভালো আসবে। বেশ ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল কালার কিন্তু আসবে। তো কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করো। এবার দেখো, একে একে আমি সমস্ত ড্রাই স্পাইসেস অ্যাড করে দিয়েছি। এবার এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা যে স্টকটা আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই স্টকটা থেকেই অল্প অল্প করে দিয়ে এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এই দেখো, এই স্টকটা, এটাই অল্প অল্প করে দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে। এবার দেখো, এই মশলার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কি হবে, টেস্টটা একটু ব্যালেন্স হবে, নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক হবে। তাই অল্প একটু চিনি কিন্তু এখানে অ্যাড করতে হবে। এবার দেখো, মশলাটা ভালো মতো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে যে চিকেন শ্রেড করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা কিন্তু অ্যাড করে দিচ্ছি পুরোটা। এবারে অ্যাড করে দেওয়ার পরও এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষাতে হবে। চিকেনটা যেহেতু মোটামুটি 70-80% কুক অলরেডি হয়েই ছিল, আর বাকিটা কিন্তু এই কষানোর সময় কুক হয়ে যাবে। আর চিকেন কুক হতে তো বেশি সময় লাগে না, তাই এই রান্নাটা হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না।
দেখো আমি ভালো করে চিকেনটা এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ওই স্টকটা দিয়ে একটুখানি এটাকে ঢাকা দিয়ে কষাবো ভালো করে, যাতে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে যায় পুরোটাই। আর কখনোই কিন্তু বেশি আঁচে কষাবে না, তাহলে মশলাটা তলা থেকে লেগে যেতে পারে। আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, লো টু মিডিয়াম। এবারে দেখো ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এখানে বাকি চিকেনের স্টকটাও অ্যাড করে দিচ্ছি। এবার আমাদের বাড়িতে কি হয়, গ্রেভিটা একটু বেশি লাগে, তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যতটা গ্রেভি রাখতে চাইছো সেই গ্রেভিটা মানে সেই হিসেবে চিকেন স্টকটা অ্যাড করবে। আমি পুরো স্টকটাই এখানে অ্যাড করে দিচ্ছি। আর দেখো স্টকটা অ্যাড করার পর এইটাকে ঢাকা দিয়ে বেশ একটু সেদ্ধ করে নেব। আর দেখো যতক্ষণ চিকেনটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে, আমি এখানে আরেকটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে কাজু, চারমগজ আর টক দই আছে। এটাকে অল্প একটু জল দিয়ে একদম ভালো করে মিহি একটা পেস্ট আমি তৈরি করে নেব। এবার দেখো ঢাকা খুলে চিকেনের মধ্যে ওই যে পেস্টটা বানালাম সেই পেস্টটা অ্যাড করে দিয়েছি। পেস্টটা অ্যাড করার পর দেখো চিকেনের কালারটা কি সুন্দর এসে গেছে না, বেশ একটা গোল্ডেন ইয়েলোইশ একটা কালার এসেছে। আর এটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমরা যদি বাড়িতে করো তবে বুঝবে যেটা টেস্টটা কতটা ভালো হয়। এবার দেখো ভর্তা মোটামুটি আমাদের রেডি হয়েই এসেছে। এবার লাস্ট দু একটা ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে মেশালেই আমাদের ভর্তা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এবার এর সাথে আমি অ্যাড করব হচ্ছে ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করছি। আর ফ্রেশ ক্রিম কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, এটা কিন্তু মিস করলে একেবারেই চলবে না। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সেই পরিমাণে ফ্রেশ ক্রিম দেবে, কারণ অনেকে ফ্রেশ ক্রিমের টেস্টটা পছন্দ করে না, বাট এটাতে কিন্তু ফ্রেশ ক্রিম না দিলে চলবে না। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সেই পরিমাণে দেবে। আর দেখো এখানে আমি একটু কাসুরি মেথি অ্যাড করে দিচ্ছি, যেটা এটার ফ্লেভারটাকে আরও এনহ্যান্স করে তুলবে। আর লাস্টলি আমি এখানে অ্যাড করছি হচ্ছে বাটার। আর এই দেখো এই চিকেন ভর্তার ফাইনাল লুক। তো তোমরা চাইলে এখানে সেদ্ধ ডিমও ব্যবহার করতে পারো, আমি করিনি কেন কি আমার শ্বশুরমশাই ডিম খান না, সেই জন্য আমি এখানে অ্যাড করিনি। তো আই হোপ তোমাদের এই রেসিপিটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।